হৃদয় শীতল করি তোমার বিশ্ব ভরা নর নয়নায় খেরে ওই আমার স্থাপিত হৃদয় শীতল করি ওই না মনের আনন্দেতে প্রভু গো তোমার সঙ্গে মনের আনন্দেতে তোমার সঙ্গে নদিয়া বিনোদে আনন্দেতে তোমার সঙ্গে নদিয়া বিনোদে আনন্দেতে তোমার সঙ্গে এসো হরি নাম সংকীর্তন নিত্য মনে আনন্দেতে তোমার মনের আনন্দেতে তোমার মনের আনন্দেতে তোমার সঙ্গে আনন্দেতে মনের আনন্দেতে তোমার সঙ্গে আনন্দেতে তোমার সঙ্গে সংকীর্তন নিত্য করি গৌরা চন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরা চন্দ্র ওই না ভুবনম ভুবনম ওই মোহন গোরা মোহন গোরা ওই না মণিগণে মণিজনা আমার মন মনোহরা ভুবন মোহন ভুবন মোহন গোরায়া ওই না ভুবন 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 মোহন গোরা তুমি মণিগণে মণিগণে এ মন মনোহরা আজ রাধার ভাবে রাধার ভাবে প্রভু গো হয়ে বিভোরা ভরা রাধার ভাবে হয়াবে ভরা কেন এমন ধুলায় ভোলায়া দেছ গড়া গড়া গড়ে আজ রাধার ভাবে হয়াবে ভরা কেন ধোলায়া দাও হে গড়া গড়ে ওই না মনের আনন্দতে তোমার সঙ্গে মনের আনন্দতে তোমার সঙ্গে আনন্দতে তোমার নদিয়া বিনোদে আনন্দতে তোমার সঙ্গে হরি নামে সংকীর্তন নিত্য মনের আনন্দতে তোমার মনের আনন্দতে মনের আনন্দতে তোমার সঙ্গে আনন্দে তোমার সঙ্গে সংকীর্তন নিত্য হে গৌরা চন্দ্র নিত্যানন্দ সঙ্গে হে গৌরা চন্দ্র আরে আজুরে গৌরাঙ্গে গৌরাঙ্গে এ গৌরাঙ্গের মনে গৌরাঙ্গের মনে দেখো দেখো কি ভাব জাগিল ভাব জাগিল
আজুরে গো আরে আজুরে আজুরে গো আজুরে গো ও গৌরা গৌরাঙ্গে আয়া ওরে বাকালো যা হায় রে ও যায় যায় ভাবে বলো ও যায় রে গৌরী হরিয়ে কি তোমার অকৃপ যায় রে ভাবে ও বলো ও যায় রে মনে দেওয়ানে ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও ভাবের বালাই যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও বালাই যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও বালাই যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও বালাই যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ও
যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাই যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালাই যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে ভাবে হরি বল হরি হরি ও বালা যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে ভাবে ও বালা যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে যাইরে ভাবে ও বালা যাইরে যাইরে ভাবে রা বালাই যাইরে ভাবে ও যাইরে ভাবে ভাবে রা বালাই ওই না কাল ওই না ত্রিকাল সত্য কাল সত্য ওই না এই হরি নামের মাহাত্ম নামের মাহাত্ম মাহাত্মটা গুপ্ত ছিল গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল চিরকাল ত্রিকাল সত্য হে নাম ত্রিকাল সত্য নাম মাহাত্ম ভাইরে গুপ্ত ছিল সাউন্ডটা কন্ট্রোল করুন রিভার্বটা একটু কমান জয় নিতাই ওইটা গোল করো জয় রাধে হরে কৃষ্ণ মনিটারে বাড়া মনিটারে জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রিভার্বটা কমিয়ে দাও জয় নিতাই হরি বল ওইটা একটু ঘুরিয়ে দে না বাবা। এই বক্সটা একটু সরিয়ে দিন না সাউন্ডটা যদি ফিডব্যাক নাই তো সরিয়ে দিন ওই না ত্রিকাল সত্য কাল সত্য ওই না হরির নামে মাহাত্ম মাহাত্ম ওই না গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল সত্য হে নামা ত্রিকাল সত্য নামে মাহাত্ম নাম মাহাত্ম ভাইয়ের গুপ্ত ছিল আরে গুপ্ত ছিল চিরকাল ত্রিকাল সত্য নাম মাহাত্ম
প্রচার কইলেন নন্দের দুলা গো, নন্দের দুলা এ নামে তিকাল সত্য গো, নাদবাত গুপ্ত ছিল চির চিরকাল। এ নামে নদয়ে ছায়ার গৌরবে সে প্রচার কইলেন নন্দের দুলাল হারি রে দারি রে না বিকাল সত্য নামে মাতো আরে ওই না ত্রিকাল কাল সত্য এই হরি নামের নামের মাহাত্ম মাহাত্মটা গুপ্ত ছিল ছিল গুপ্ত ছিল চিরকাল। ওই নাই আমার নদিয়াতে এসে নদিয়াতে এসে ভগবানে কৃষ্ণ গৌরবে গৌরবে নামের মাহাত্মটা প্রকাশে করে গেলে ওই নাই আমার নন্দের দুলা আমার গৌরবে ওই না ভগবানের সাধের বাংলায় এলো রে বাংলায় এলো রে ওই না ভগবানে বাংলায় এলো রে ওই না ভগবানে এলো রে বাংলায় এলো রে সাধের বাংলায় এলো রে ওই না এলেন প্রভু আমার বাংলাদেশে আমাদের মতো বাঙালির বেশে সাধের বাংলায় এলো রে বাংলায় এলো রে সাধের বাংলায় এলো রে আমাদের মতো বাংলাদেশে বাঙালিরা বেশে সেদিনই এলো মেলো বাংলা এলো মেলো বাংলা যত সাথে যে ঘুচাই এলেন বাংলাদেশে এলেন প্রভু আমার বাঙালিদেশে এলো মেলো উচাইতে এলো বাংলাদেশে বাঙালির বেশে ওই না সেই গোপনে নিগুড়ি রসে আমার নিগুড়ি রসের সন্ধান দিতে এলেন বাংলাদেশে বাঙালির বেশে গোপন নিগুড় রসে সন্ধান দিতে এলো বাংলা দেশে বাঙালিরা বেশে কত জীবীকে রাধা তত্ত্ব শিখাইতে বাংলাদেশে বাঙালিরা বেশে রাধা তত্ত্ব শেখাইতে এমন হয় যে না আর হয়তো আর হবার বাংলাদেশে বাঙালিরা বেশে এমন কত
সত্য ত্রেতা দাপরে চলে গেছে বটে, চলে গেছে বটে, হয় না হয় না হবার না কত সত্য ত্রেতা দাপরে চলে গেছে বটে, এমন হয় না হবার না। আমাদের ধন্য কলিযুগ ধন্য তোরে আমার এই অবতার, এমন হয় না হবার না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদে যেছে আমার প্রেমে বিলালো, এমন হয় না আর হবার না। ওই না যে করিলেন না কোন জাতের বিচার, এমন হয় না হবার না। ওই না সেদে যেছে হরিনাম প্রেমে বিলালে, আজ করিলেন না কোন জাতের বিচার, হরিনামে দিলেন ধনী মানি কত আচন্দালে, এমন হয় না হবার না। ব্রাহ্মণ চন্ডাল সূত্র আদি করি, এমন হয় হবার না। ওই না কত সত্য কত ত্রেতা দাপরে এমন হয় হবার না। আজ করে গেলেন প্রভু একা, করিলেন না কোনো জাতের হয় না আজ ধরো ধরো হবার না। জাতি বিশেষে করিলেন জাতি ধর্ম নির্বিশেষে, ওই নাই একেবারে গৌরে হরি আরাধে রাধা গোবিন্দ গোধে গোবিন্দ আরাধে আরাধে আরাধে। ঠিক করি কি হচ্ছে, কি মাইকটা বাঁধো না, কি হচ্ছে বাঁধা হয়েছে বিভাজিত ধর্ম ভাই নামে সংকীর্তন ধর্ম নাই রে আরে নিরূপণ ধরে মরে আরে ধর্ম রে আস্তে আস্তে বাবা ঠিক করে মা বাজনাটা ম্যাচাকার করতিস না, একে বয়স হয়েছে, প্রতিদিন গান বাজনা করছি, বয়স হয়েছে, ঠিক করে বাঁধ বাঁধ। এইটার জন্য ডিস্টার্ব হচ্ছে, যাক তুই তোর কর। জয় নিতাই গৌর বল হরে কৃষ্ণ। অন্ধকারে রসমণ্ডিত শ্রী শ্রীমোদীয় হরিবাস, এবাসরে উপস্থিত নিতাই দাস, শ্রী চৈতন্যের দাস কৃষ্ণ দাস সুধী সজ্জন মণ্ডলী, সারগ্রাহী ভাবগ্রাহী শাস্ত্রগ্রাহী পুরাণগ্রাহী আমার গুরু গৌর গোবিন্দের একান্ত অনুরাগী ভক্তবৃন্দ, আমার জগৎমাতার অংশোদ্ভূত বাৎসল্য রসে পরিপূর্ণা আরাধ্যা মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ হরে কৃষ্ণ এবং আমার স্নেহ ছোট ছোট ভাই ও ভগ্নী সকল, অত্যকার কীর্তন বাসরে কীর্তন প্রারম্ভে সর্বাগ্রে সকলার আতুল চরণে পরম বৈষ্ণবী জ্ঞানে আমার সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শতকোটি দণ্ডবোধ জ্ঞাপন পূর্বক মহাচার্যের পথ অবলম্বন করিয়া আমার জীবন সূর্যের শেষ প্রান্তে ধাবিতমান হইয়া কিয়ৎক্ষণের জন্য কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, তারই মধ্যে পালা লীলা বিষয় বিশেষে হয়তো বা কিছু ইতি নীতি কথা বলার নিমিত্তে আপনাদের বাসরে আপনাদের চরণতল প্রাপ্ত হইয়াছে। সকলে মিলে কৃপা করুন। মাগো
রামকৃষ্ণ একদিন নরেনকে বলেছিলেন, নরেন আমার কাছে যখন আসিস এত কথা বলিস কেন? আমি জানি রাজধানী সিমলা পরিবারে দত্ত পরিবারের ছেলে, তুই দত্ত পরিবারের বড় আদরে দোলা। তোদের বাড়িটাই হচ্ছে জজ ব্যারিস্টারের বাড়ি। তুইও ওকালতি পাস করেছিস, আমার কাছে যখন আসিস এত কথা বলিস কেন? আমি কি তোরা মালি মকদ্দমার মক্কেল নাকি? ওরে শালা, অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা কোষ। রামকৃষ্ণও বাঁচ, আমরা যেই কীর্তনিয়ারা ঝড়ের মতো হাজার হাজার কথা বলি, দোষে বোঝা এই যে কয়েকের লক্ষ দল বেরিয়েছে, অন্তত নানা করে 10 লাখ দল হলো। ছেলেরা ভালো ভালো ছেলেরা চাকরি বাকরি পাচ্ছে না, কোন রকম ভাবে করে কমে খাচ্ছে। মহাপ্রভু এমন একটা রাস্তা ধরিয়ে দিয়ে গেছে। এই কীর্তন করা মানে কি জানো মা? একটু সুদ থাকে, বাংলা সাবজেক্টটাকে নিয়ে একটু নাড়াচাড়া। আমরা বাংলায় বাস করছি, আমরা বাঙালি বলে বড় গুমার করি, কিন্তু একই রেট বাংলা আমরা জানি না। যে যার মাতৃভাষায় চলি। এই যে তোমাদের এখানে 58 এই হাতিদের বাড়ি গান করতে এসেছি, এই যে পাল পাল, আমাদের বাণী বনের সঙ্গে একটু কথার টানটন আছে। আবার ওপারে গেলে আর একটু যেন ধাক্কা ধাক্কা কথা। আবার মেদিনীপুরে যদি যান, ওরা যখন কথা বলে মা আমরা বুঝতে পারি, আমাদের সঙ্গে কথা বলে এই যে শ্যামসুন্দর, অনিল দাস, গঙ্গাধর দাস, ওরা বাড়িতে যখন কথা বলে, আমি গেছি 2-4 বার, আমি বুঝতে পারি শালা উড়ে ভাষায় যেন কথা বলছে। ওই জন্য এই আর্ধেক বাংলা আর্ধেক উড়ে যদি শুনতে চাই যা মেদিনীপুর। তা আমরা দেশাগত চালে কথা বলি, কিন্তু সলিড বাংলা যেটা নিখুঁত বাংলা, বাংলা ভাষা কজন জানি? এই যে বর্ণ পরিচয় 34 চক্কর কে সন্ধান করছে, মোটা মোটা গ্রন্থ পড়ে, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, টিকা, মহাকাব্যকে নিয়ে আজকালের ছেলেরা আলোচনা। বর্ণ পরিচয়ের পরিচয় দিতে পারবে। বর্ণ পরিচয়ের প্রথম বাক্য কি জানেন? করক, তার নিচে দিয়ে লিখেছে ধর। এই যে করকর বানানো একটা, কজন বুঝি বলুন দেখি? কর মানে হাত, কর মানে করা, কর মানে খাজনা, কর মানে কিলো, কর মানে হাতি, কর মানে পদবি টাইটেল। বানান তো একটাই, কর। 9টা মানে। একবার স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার কি করব? এই যে একটু আগে বলছিল না তত্ত্বদর্শী, তত্ত্ব মানে কি জানি না মা। তয়ে তয়ে তত্ত্ব, তয়ে জবলা তত্ত্ব, তয়ে বয়ে তত্ত্ব। আমি গুরুদেবের কাছে অনেক তত্ত্ব মানে একটু তলিয়ে দেখা। চরিতামৃত লিখেছে যুগাচিত ধর্ম, ধর্ম হরি নামে সংকীর্তন। আর যুগাচিত ধর্ম হরে নামে সংকীর্তন। আমাদের যুগাচিত ধর্ম নামে সংকীর্তন। আমাদের যুগাচিত ধর্ম হরে নামে সংকীর্তন। হরি নামে ছাড়া ধর্ম নাই, শাস্ত্রে নিরূপণ। আরে হরি নামে ছাড়া ধর্ম নাই, শাস্ত্রে নিরূপণ। হরি বলে বলো গো, একবার হরি বলে বলো গো, যে যাই ভজন করো। একবার হরি বলে বলো গো, যে যাই ভজন করে না কেন? কালী দুর্গা গণেশ, আরে হরি বলে বলো গো, কালী ভজ দুর্গা, হরি বলে বলো গো, হরি নামে ছাড়া একেবারে গৌর হরি। আরাধে 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 হরি বলে বলো গো, একবার হরি বলে বলো গো।
করা সাদা বাংলায় লেখা যুগাচিত ধর্ম। ধর্ম ধর্ম কাকে বলে মা? আমার মতো গলায় মালা রেখে তিলকান্নি করে চৈতন টৈতন রেখে এই নেচে বেড়ানো, এইটা ধর্ম? এই মায়েরা সিঁদুর পরিছি যারা সাধক, বললো পশ্চিমবাংলা সাধক মেয়েদের সিঁদুর। গত পরশু দিন একজনের বাড়ি গান করতে গিয়েছিল জানেন, তাদের বাড়িতে বাঁশা দিয়েছে, বাড়ির বুড়ো বুড়ি কর্তাগিন্নি বেঁচে আছে। দেখলাম, আমি জেঠু জেঠু বলছিলাম, বয়স হয়ে গেছে প্রায় 87 88, এখন মাসিমাও বেঁচে আছে। তার দলটা চলে গেছে একটু আগে, আমি পরে আসবো, কাপড় পরছে। সেই মাসিমা সিঁদুর পরছে জানিস মা, এক বান্ডিল সিঁদুর পুরো মাথায় ঢেলেছে। মাসিমা এত সিঁদুর মাখছেন কেন? মাথা গরম হয়ে গেল। বলে তুমি কিরম হরিনামের লোক বাবা? আমি বাংলার সাধু বা মেয়ে ছেলে, আমার স্বামী বেঁচে আছে, একটু সিঁদুর পরবো নি। সেই জন্যই তো জিজ্ঞেস করছি। আপনাদের এখানে এসেছি বেলা 9টার সময়, সন্ধে পর্যন্ত বুড়োটার সঙ্গে 6 বার 7 বার ঝগড়া করে, যার জন্য সিঁদুর পরতেছ তার সঙ্গে 6 7 বার ঝগড়া করলে, অথচ লোককে দেখাচ্ছ আমি সতী সোহাগ। এই লোক দেখেন মা ধর্ম। ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন দুর্যোধন, যেদিনে জানুটা ভেঙে দিয়েছে, আকুল আর্তনা গেলা আগে ভগবান কৃষ্ণ পাশে গিয়ে দাঁড়ালেন, দুর্যোধন কে? আমি কৃষ্ণ, ঠক কৃষ্ণ, বেঈমান কৃষ্ণ, নিমকহারাম কৃষ্ণ, এই তোমার ন্যায় নীতির চরম আদর্শ। বলতে পারো কৃষ্ণ ন্যায় কাকে বলে, ধর্ম কি? 5000 বছর আগে প্রশ্নটা এসেছে, এখন গোটা বিশ্ব তোমার ধর্ম নিয়ে সমালোচনা হচ্ছে। মুসলিমরা বলে আমাদের ধর্ম বড়, খ্রিস্টানরা বলে আমাদের বড়। আমাদের বাংলার মধ্যে হিন্দুদের মধ্যে কালী পুজো যারা করে তারা শাক্তরা বলে আমরা বড়, শৈবরা বলে আমরা বড়। মানে ধর্ম নিয়ে নেন টানা হেঁচড়া। কে কতদিন লাস্টিং করবে, যেদিক দিয়ে যাজমা। সেদিনে ভগবান বলেছেন কৃষ্ণ ন্যায় কাকে বলে জানো না? জাগতিক নিয়মই নেই, মহামানবের আত্মদর্শন করাটাই নেই, আত্মদর্শনে মহামানবের অন্তিম জিজ্ঞাসাটাই হচ্ছে না। আর ধর্ম কাকে বলে? তুমি যাকে, তোমাকে যে ধরে রেখেছে সেইটাই তোমার ধর্ম। একে যে ধরবি মা, এই আসতে সবাই কেউ মানিস, আমি তোদের ঘরে ছেলে, এই বাণী বাণী এইধারে অনেক কুটুম আছে, ভালো শোনা যাচ্ছে। ক্যারকারেরটা আগে তো ফাঁকাতেই গাইতাম, আমি পুকুর ধারে গান করলে মাছ না পা। তবে 73+74 বছর বয়সে সেই আবার গতকাল দুপালি গান করেছে, দেখেছেন? ফাঁকায় গান করছি কিরম নীরবতা। আর এইটা চললে না সবাই ভেতরে গল্প করে। আমি না হলেও মা 20 বছর ফাঁকায়, তারপরে মাইকের জন্ম। আসরে মাইক দিত না। আগে আসরে আমি যখন প্রথম গান বাজনা করি, আসরে হারমোনি ঢুকতে দিত না, হুগলি যায়। শুধু খোল করতাল কি শিখেছো গা। এখন সব যন্ত্র ঢুকেছে, শুধু ঢাকটা ঢুকলি। ধর্ম তোরা মানি, ধর্ম মানিস মা? কি করে মানবি?
এমন করে ডাকলে কোথায় পাবে, তারে ডাকলে কোথায় পাবে, এমন করে ডাকলে কোথায় পাবে, তারে ডাকলে কোথায় পাবে। সে যে নিগম ধরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি, নিগম ধরে বসে আছে, আর নিগম ধরে ওসে নিগম ধরে বসে আছে, নিগম ধরে নিগম ধরে বসে আছে আছে মেরে দিয়ে উল্টো চাবি। সে যে নিগম ধরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি, নিগম ধরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি। এমন করে ডাকলে কোথায় পাবি, তারে ডাকলে কোথায় পাবি, এমন করে ডাকলে কোথায় পাবি, তারে ডাকলে কোথায় পাবি। সে তো নয় রে আল্লাহ, নয় রে হরে, সিন্নি মাল সাদি, ওসে নয় রে আল্লাহ, নয় রে হরে, সিন্নি মালা সাদিবি। নয় রে কালী, নয় রে দুর্গা, তার কাছে পাটাকে কাটি, ওসে নয় রে কালে, নয় রে দুর্গা, তার কাছে পাঠা কেটা দিবি। এমন করে ডাকলে কোথায় পাবে, তারে ডাকলে কোথায় পাবে। ধর্ম করে আলোচনা। আচ্ছা মা, তোরা সবাই জানিস ধর্মকে কেমন করে প্রতিপালন করতে হয়, ছোটবেলায় থেকে জেনে আসছি, কেউ মানিস নি কেন? মালা পরতে হবে না, আমার মতো চৈতন্য রাখতে হবে, আগে চলাটা এই যে কয়েক হাজার দল বেরিয়েছে, কয়েক লাখ, কিসের দল গো? হরি নামের দল। হরিকে মায়ে রাখছি, হোয়াট ইজ নেম, নাম কাকে বলে জানে? নামের দল বের করেছে। নাম কোন শব্দ বিশেষ, নাম কাহাকে বলে? এই যে নিমা, আমি ছাড়া আর কেউ কথা বলে না, নাম দল পাকাচ্ছে সব নামের। হরিকে দেখেছিস না? একটু তত্ত্ব, এই যে রাধা কৃষ্ণের ফটো দেখতে পাওয়া যায়, গৌরীকে দেখতে পাওয়া যায়, শিব দুর্গাকে দেখতে পাওয়া যায়, গণেশ কার্তিককে দেখা যায়, 33 কোটি দেবদেবীর ফটো দেখা যায়, তারপরে জওহরলাল, ইন্দিরা, মোদি, দিদি, একদার থেকে ফটো পাওয়া যায়। ফটো কারো বাড়িতে আছে একটা, আমাকে দেখাতে পারবেন? আজকে টাকাটা তাকে দিয়ে চলে যাবে, মালটা দেখতে। অথচ কয়েক লক্ষ গাইয়েরা হরি নামের দল। আলাদা জিনিস বস্তু, এই যে ধর্ম। আচ্ছা ধর্ম কিরাম করে মানতে হয় জানি? ছোটবেলায় একটা কবিতা পড়ি, হবে উন্নত শির নাহি ভয়, হওয়া ধর্মেতে ধীর, হওয়া করমেতে বীর, হবে উন্নতশীল নাহি ভয়। আপনারা কারা কারা জানেন হাত তুলুন, এই মাও জানে। বলেছে হও ধর্মেতে ধীর, কর্মেতে বীর, হবে তবে মাথা উঁচু। 25 বছরের ছেলে উপরে চলতেছিস কেন? 350 চলা শিখেছি। বলেছে ধর্মেতে ধীর। একজন বাড়ি নামের দলটা নিয়ে গেছি, একটা 22 বছরের ছেলেকে বলছে, বাবা শোন, এক বালতি জল আনতো, নামের দলে এসে যে একটু পায়েটাই দেবে। বলে আমি পারি। সে সরে গিয়ে একটা 75 বছরের বুড়োকে বলছে, কাকা নামের দলে কি জল টল ছিল? তুই
হরি নামে একবার করলে পাওয়া যাবে। আগে হরিটাকে চেন, হরিকে বোঝ, হরিকে জান, হরিকে অনুভূতি কর, হরিকে ভালো করে আলাপ পরিচয় কর, তবে তো তার সুরাহা মিলবে, নালে পাবিনি। ওই যে বলে এমন করে ডাকলে কোথা পাবি। একটা ছেলে যে পরীক্ষা দিচ্ছে, এই আসতে 6টা টিউটার মাস্টার 18-19 ঘন্টা করে বইয়ের ধার থেকে ওঠেন, একটা সামান্য সার্টিফিকেট ফার্স্ট ডিভিশন পান। আর তুই মানব জীবনের অ্যান্সার বের করবি, হরিনাম করবি, ক ঘন্টা বসিস রে? ছেলেরা তো দাবড়ি মাবড়ি করে না। ওই জন্য মান্নাতে একটা গান করেছে না, ক ফোঁটা চোখের জলে ফেলেছো গো তুমি, তাকে ভালোবাসবে। ওই না চলায় পায়ে রক্ত না ঝরালে কেমন করে তার কাছে আসবে? মানব জীবনের অ্যান্সার বের করবি, মনুষ্যত্বর তুই উজ্জীবিত করবি। ক ঘন্টা ক্লাস করিস, 12টা গান গুরুমন্ত্র জপ করবি, 4 বার কথা বললি, 3 বার উঠবি। চোখে আঙুল দিয়ে বৈষ্ণব কবিরা দেখিয়ে গিয়েছে। 12 বছর ছিপ ফেলতেছে চণ্ডীদাস, শুধু আটাটা বুঝিয়ে দিয়ে গেছে কেমন করে আগাতে হয়। 12 বছর ছিপ ফেলছে, চোখের পাতার পলক পড়ে না, সে মাথায় রামি কাপড় কাচতে তার দিকে তাকিয়ে বসে আছে, ছিপের দিকে তাকায় না। 12 বছর পরে রামি জিজ্ঞেস করছে, মাছ খেলো? বলে এই সবে ঠোকরাল। জিনিসটা খুব হালকা। এই যে হাইতে পারি, এটা হাইতে পারি, হরিনাম হচ্ছে, শান্তি আছে। এই যে গাড়ি বাড়ি শান্তি আছে, হরিনাম করালে শান্তি হয়। আসতে বাজা হরিনাম করালে শান্তি পাওয়া যায়। আমি দেখেছি, আমার পরশুদিন খুঁড়তুতো ভাইটা বম্বে চাকরি করে ফিরেছি। আরে হ্যাঁ রে রতন, কখন এলি ভাই? বলে রাত্রে দাদা আমি তো সোজা ট্যাক্সি করেছিলাম দমদম থেকে, আমি এয়ারপোর্ট থেকে আমি প্লেনে করে এসেছি। আমি কি ব্যাপার হঠাৎ? আরে হ্যাঁ তুই এখন কিরম মাইনে দিচ্ছে? বলে সেন্টারে তো 1,25,000। তাহলে কেমন আছিস? দাদা মোটামুটি কেটে যাচ্ছে। আর একজন সে চলে যাবার পর একটা ভ্যান চালককে জিজ্ঞেস করছে, আরে হ্যাঁ খুদিরাম কোথা কি না ডাব বেচতে গিয়েছিলাম কাকা, পায়ের ধুলো দাও, বাড়িতে আছো? বলে হ্যাঁ আজ গান নেই। হ্যাঁ কিরম আছিস? অনেক দিনের পর দেখছি। মোটামুটি কেটে যাচ্ছে। একজন 1,25,000, তারও মোটামুটি। আরে শালা ভ্যান চালায়, রোগা রোগী কবে যে 5 তলা থেকে নামছে তারও মোটামুটি, আর যে 5 তলা থেকে বেরিয়েছে তারও টেপ করিস, ছাড়বি নি। আসলে অনেক রকম, আমরা হিন্দু ধর্মের প্রচার বিভাগে আছি, শুধু কীর্তন করে সংসার চলে না। আমার কথা শুনে 2-4 জন পালিয়ে গেছে। আমি দেখতে খারাপ, সাদা কাপড় পরে গান করি। ইতিহাসের পাতায় নিমাই ধারার নাম আছে, বাংলা সংস্কৃত ভাষা সাহিত্যের ইতিহাস। বাবা বাইরে ছাড়বি নি, পালা যদি যখন গাইব আমাকে ফোন করবি, সরাসরি পালা গেয়ে দেবো, ছাড়ি। এত কথা বলতে গেলে আস্তে 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 মা, শান্তি পেতে গেলে শান্তিপুরে যেতে হবে। শান্তিপুরে যেতে হবে, হ্যাঁ শান্তি পাবি। ওই জন্য রেকর্ডে একটা গান শুনে থাকবেন, পাগলা রে পাগলা রে আগলা আগে ঘরে রে ধরু, পাগলা রে আগলা রে ঘরে নইলে মালে কোঠারে মাল নেবে হরে, ওরে তোরা মালে কোঠারে মাল পাগল মনয়া মা
তোর মালে কোঠার মাল নেবে ঘরে নইলে মালে কোঠারে মালে নেবে তোর ঘরে মালে কোঠার মাল নেবে ঘরে একবারে দেখলি না রে চোখে বোঝায় আগলা রে তোর ঘরের দরজায় ওরে পাগলা রে আগলা রে তোর ঘরের দরজায় এই নয় দরজার আগে দরজা সময় থাকতে সেই দরজা দিতে করিলি মোহাম্মদে মক্ত হয়ে দেখলি সরষে ফুল তোর নয় দরজার আগে দরজা সে দরজা দিতে করলি ভুল মোহাম্মদে মত হয়ে তুই দেখলি সরষে ফুল তোকে কাম রসে করিয়ে মুস্কু তোরে কাম রসে করিলে মুস্কো ওরে তোরে কাম রসে করিয়ে মুস্কু তোরে কাম রসে করিলে মুস্কো দেখে না ছয়ে চোরায় মারে মজা আগলা রে তোর ঘরের দরজায় ওরে পাগলা রে আগলা রে তোর ঘরের দরজায় আমাদের 33 কোটি দেবদেবীর পূজা কোন প্যান্ডেলে শান্তি আছে একমাত্র হরিবাসর ছাড়া এই যে এসে বসেছে বলমা শান্তি নেই ঠিক বুকে আসতে বলবি আমি যে পয়সা নিচ্ছি বলে এই সেই পয়সা নেওয়ার কথা বলতে না ঠিক বুকে আসতে বল এই যে তোর এই যে চটটা বিছিয়েছে যেদিন থেকে কিনেছে কোনোদিন ধুয়েছে কি শালা চিমটি কাটলে ময়লা উঠে তোরা সব তোলা পেড়ে কাপড় পরে কাপড় ময়লা হবে ভালো থাকবে ওদিকে লক্ষ্য নিয়ে আমার দিকে শান্তি না হলে ভেতরে শান্তি যদি না পাওয়া যায় এই ধুলো মাখানো ওই দুর্গা ঠাকুর 5 লাখ টাকা নিয়ে আসো এরকম চট বিছু ওই মিনিট 5 আরে আমি তো পাড়া গায়ে ছেলে রে বাবা এইটা হচ্ছে সুরধনী উপরের দিকটা মায়াপুর আর নিচের দিকটা শান্তিপুর এই সুরধনী টোপকে শান্তিপুরে বাবলার ঘাটে যেতে হবে নাহলে শান্তি পাবেন না হরিনাম করে শোনো এই যে হরি হরি করে এটা বিশেষ না বিশেষ এই আজকে বাজে সকল মাধুর্যের বৈষ্ণব কবি লিখলেন সকল মাধুর্যের মধুটুকু শুধু প্রেমেরও তারণ সার বিশেষ্য বিহীন শুধু বিশেষণ সবার কাছে নয় বলবো বিশেষ্য বিহীন বিশেষণ দেখেছিস মা এই আজকে মালটাকে দেখা যায় না অথচ তাকে সব নাম করে করে হাল্লা কি জানি এই যে আজকে বাতাসকে কোনোদিন দেখেছি আপনারা বাতাসকে দেখেছেন জিনিসটা আছে আছে যায় কয়নে কথা সেবা কেমন পড়েছি আরে আছে যায় কয়না কথা সেবা কেমন পড়েছি বিনা টোপে মাঝে গাতে না বলে না কেমন পড়েছি বিনা টোপে মাঝে গাতে না বললা কেমন পড়েছি এই যে আসছে মিনিটে 72 বার ঢুকতেছে বেরুচ্ছে কজন বাতাস দেখেছি বাতাস থেকেও দেখেছি আচ্ছা বল দেখি তোরা বাতাসের কাজ করিস বাতাসের কাজ করতে হবে তবে বাতাস হরির কাজ করতে হবে তবে হরিকে দেখতে বিশেষ চাঁদ নাই শুধু উঠেছে জোছনা জল নেই শুধু ঢেউ কোকিল নাই গাছে শুধু কুহুতান রসিক বোঝে না বোঝে নাইকো মল্লিকা নাইকো মাধবী আছে সেটা শুধু মধু নাইকো যুবক নাইকো যুবতী আছে প্রেম প্রীতি ভালোবাসা হরি নাম তাকে বলে হরি নাম বলে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম
বলে হরিনাম বলে হরিনাম হরিনাম ওগো হরিনাম 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 আরে বলে হরিনাম 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 আরে এই বলো হরিনাম বলে হরিনাম হরিবল 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 হরিবল। ওই যে বললাম না, এইটাই তো সংকীর্তন। সংকীর্তনের ভূতবতী কত অর্থ কি? যুগাচিত ধর্ম হরি নাম সংকীর্তন, ধর্ম বিশ্লেষণ। যে তুমি যাকে, তোমাকে যে ধরে রেখেছে সেইটাই তোমার ধর্ম। সেইটাকে রক্ষণবেক্ষণের জন্য মা এই মালা ঝোলা শিকা স্বরূপ পইতে পঞ্চম সংস্কার দশম সংস্কার এইসব ব্যবস্থা করে রেখেছে। আসল হচ্ছে তুমি তোমাকে জানো, তুমি তোমাকে যেটা সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন রেখেছিলেন, আমি কে, কেন মরে এত জারে তাপত্র, আমি কোনটা? এই যে গানটা করলাম না, হও ধর্মেতে বীর করমেতে বীর, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে। ভগবানটা পাবে কখন? ভুলি ভেদা ভেদ জ্ঞান, এইটাই গীতা। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। তোমার নখ থেকে মাথার চুল পর্যন্ত সব এক কর, এক করে ডাকো। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হস্তপদ পাত পায়ু উপস্থ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সব এক করে। আর এইটা বাইরে হাঁড়ি মুচি ডোম কেওড়া চাঁড়াল বাগদি ব্রাহ্মণ ক্ষত্র শূদ্র বৈশ্য সব এক করে করত কীর্তন, তাকে বলে সংকীর্তন। এইটা সত্যে ছিল না, ত্রেতায় ছিল না, দাপরে ছিল না। এই যে সাম্যবাদ নীতির প্রতিষ্ঠা। কালকে হরিবাচরের একজনের সঙ্গে আপনি এই সব কথাগুলো বলছেন, আমি বলি আসল জিনিসগুলো জানুন। এই যে কটা পশ্চিমবাংলার রাজনীতি হল, মহাপ্রভুর নির্দেশিত পথ ছাড়া এক পা হাঁটতে পারবে কি? কংগ্রেস বলুন, ফরওয়ার্ড বলুন, সিপিএম বলুন, আমার তৃণমূল বলুন, মহাপ্রভুকে ছেড়ে এক কদম মাসতে পারে। এই যে পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত অফিস প্রথম পৃথিবীতে কোথায় বসছিল জানেন? আপনারা জানেন প্রথম কত সালে কোথায় বসছিল? পৃথিবীর মধ্যে প্রথম পঞ্চায়েত অফিস খুলেছিলেন নবদ্বীপে শিবাসের মন্দিরে। ওই 5 জন ঢুকেছিলেন, অদ্বৈত নিতাই, মাধব সুত, শিবাসাদি প্রভু, এই পঞ্চতত্ত্ব। ওই 5 জন। ভারতবর্ষের পঞ্চায়েত অফিসগুলো খুঁজে দেখুন দেখি একটা মহাপ্রভুর ফটো আছে কিনা। জওহরলালের ফটো নেই, আমার ইন্দিরার ফটো, জ্যোতি বসুর ফটো, অটলের ফটো, দিদির ফটো। যে অফিসটা চালু করে গেল মহাপ্রভুর ফটো একটা রাগলি কেন? তোরা ভারতবর্ষে শান্তি ফেরাবি? ভেতরের খবর ভালো করে জানুন। মহাপ্রভু 3 নম্বর শিক্ষা স্টোকেনে দিদি চলছে। তৃণাদপি শুনিছেন তরুরিবু সহিষ্ণু না, ওই জন্য বলছে তৃণমূল মানে ঘাসের শেখ। উপরের দিকে উঠবে না, নিচের দিকে। আসলে ব্যাপারটা জানতে হবে আস্তে আস্তে। আজকে ভালোবাসা কেমন করে ভালোবাসলে তাকে পাওয়া যায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার বৈষ্ণব কবি বললেন, জীবের জানি আমার গৌরী ভগবান আনিল গোলকের সম্পদ সম্পদ
আমারে গবুর ভগবান আনিল গোলকের সম্পদ সম্পদ নামে ধরাতে আমার নিজে সকলে জীবিকে করিল ধরা জয়া জয়া চরিয়া জীবিকে করিল বিধান দিল বিধান দিল জীবের নিদান বিধান দিল হরিনাম আমার নিদান বিধান দিল জাতি বিদ্যা মহাত্মঞ্চ রূপ যৌবনে মভজ যত্নেন পরিবর্যাইতে পঞ্চাত্তে ভক্তি গল্প। এই যে গায়ে গায়ে বসে হরিনাম শুনছে, মা তোমরা শুনছো, 500 বছর আগে এটা ছিল না। বিশেষ করে নারী নির্যাতন এবারে দুটো কাজ করে গেছে মহাপ্রভু। এই যে অনর্পিত চরিঞ্চিরা, যা কোনো কালে কোনো যুগে কোনো জীবে কোনো অবতারাত্রে মিন কুর্ম রমণী সিংহ বামন পরশুরাম রাম হলধর বৌদ্ধ কোনো অবতারে যে বস্তু দেওয়া হয় না, সেটা মহাপ্রভু দিয়ে গেছে। সেটা কি জানে? এক নয় তন্ত্র সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপ্রভু। আর নারীর সম্মান, আমি রামায়ণ পড়েছি, না হলো 40,000 টাকা গ্রন্থ আমার বাড়িতে, আর পড়িনি। শুধু বেশি শাস্ত্র ঘাটলে কি জানেন, রাস্তাঘাটে লোকের সঙ্গে তর্ক বিতর্ক হতো। একটু যদি শাস্ত্রবার্ত জানে না, সে ঠ্যাং নাচে একে মানে সম্মান দেওয়া যায়। এই জন্য আমি আর শাস্ত্র ঘাটি। এখন এই বর্ণ পরিচয়টাকে নিয়ে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ নিয়ে একটু নাড়া যায়। নারী কোনদিন সম্মান পেয়েছে? পুরাণে দেখলাম বলিরাজ্য বৃন্দা কাছে ছিল বলে পরীক্ষা, যখন বামন দেব ছিল কোথা জায়গা একটা ঠ্যাং রাখবার জায়গা, আচ্ছা তার সম্মান ইতিহাস। আচ্ছা লক্ষণকে নিয়ে গোটা রামায়ণ তৈরি হয়েছে। আমার উর্মিলার ধান নেই, তুই সেখানে 14 বছর অনাহারে অনিদ্রায় নারীর মুখ দেখেছিস। সেখানে একটা নারী ছিল সীতা, নারীর মুখ 14 বছর, খাবার সংস্থা ছিলেনি, 14 বছর খাস, ঘুমাবার ঘুমুস নি, বিছনা কাতা নেই, সে করে করে ঘুমানো যাবে। কিন্তু এখানে উর্মিলা 14 বছর অনাহারে অনিদ্রায় স্বামী ধর্ম পালন করে চলেছে, দুগ্ধ ফেনার নেয়, স্বয়ং শয্যা দশরথ রাজার বাড়িতে 14 বছর ঘুমায়, 14 বছর খায় নেই, দেবপাঞ্জিত ভোগ্য রাজবাড়িতে খায়। 14 বছর পুরুষের মুখ দেখে নেয়, হাজার হাজার পুরুষ মানুষ রাজবাড়ি। অথচ বাল্মীকির মতো একটা লেখক সে উর্মিলাকে এক পাতায় শেষ করেছে, আর লক্ষণকে গোটা রামায়ণ। এটা কোন দাপরে দেখবে মা, এরা ভাইয়ে ভাইয়ে পাছা খেলেছে, কোন আক্কেলে বাড়ির বউটাকে নিয়ে কাপড় কেড়ে নিচ্ছে? এটা মানা যায়? এই নারীর সম্মান, এই যে মহাপ্রভু হাত তুলে আছে, অপরাধ কোথায় জানে? অপরাধরা কোথায়? তুই তো জানিস আমি সন্ন্যাস নেব, ফের দ্বিতীয় বিয়ে করবি। আমি যুক্তিবাদী কিছু না, তুই তো জানিস সন্ন্যাসে চলে যাবে, ফের বিয়ে করলি কেন? আচ্ছা নিমাই তুই বলতো,
মেয়ে ছেলে ছাড়া মানুষ বাঁচতে পারে? আমি প্রত্যেক আসরে বলে যাই, যে বাড়িতে নারী শক্তি দুর্বল সে বাড়িতে উন্নতি নেই। এই আসতে বাজা বলছি বলে জানো মা, তোরা মনে মনে আবার ডাঁট দেখাবি যে আমরা আছি বলেই তোমাদের উন্নতি। যে বাড়িতে নারী শক্তি দুর্বল, সত্যি তোর আমাদের গুরু 18 প্রকারের গুরু। তো পুরুষের 1 নম্বর গুরুকে জানেন? বামে গুরুব্বে নমঃ, পরাৎপর গুরুব্বে নমঃ, পরামিষ্টে গুরুব্বে নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালে নমঃ, ঊর্ধ্বে নারায়ণে নমঃ, সম্মুখে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর। তাহলে বামে গুরুব্বে নমঃ, পরাৎপর বাম দিকে গুরুকে নমঃ করছে। পুরুষের বাম দিকে কে থাকে? আসল কথা বলতে গেলি তো আস্তে আস্তে। আজকে বাড়িতে গেছি, ভোরে বাড়িতে এসছি। কালকে দুপালি গান ছিল রাত 1টার সময়। আমাদের গিন্নি দেখি একটু তেল নিয়ে পায়ে দিচ্ছি, খালি থাকবো থাক, এত রাত্রে তেল দিতে হবে না, ঘুমাবে। তবু থামো না, গলাটা তোমার যেন ধরেছে। আরে বুড়ো বয়সে আবার ছাড়বে, তা তেল দিতে দেখি না পাশে ঘুমাচ্ছে। সকালবেলা উঠে আমি তো ঘুম ধরে না, শরীর গরম হয়ে গেল, দেখি না একটা নমস্কার করে, আরে আমাকে ভর করছে কেন? কোথায় পাপা ঠেকেছে মানে তোমার ঠ্যাংটা কোথা ছিল? এই যে গুরু ডিপার্টমেন্টকে আমরা অবহেলা, আসল জিনিস আহাম্মুখে 3 আপন ধন বিলিয়ে দিয়ে করতে যাচ্ছি। পুরুষ নারী ছাড়া পুরুষ বাঁচতে পারে মা? এই যে 9টা ঘাস, 2টো 4টে 6টা 7টা 8টা 9টা, এর মধ্যে কোনটা কোনটা ছেলে আর কোনটা কোনটা মেয়ে আগে বলুন দেখি, তারপরে ভজন সাধন পরে করবে। এই 9টা যার, তোদের 9টা না, এই আসতে তোদের হচ্ছে 19টা ছিদ্র। এই 9টা আছি, আর স্তনে 2টো 5টা করে 10টা। এর মধ্যে কোনটা কোনটা পুরুষ আর কোনটা কোনটা নারী? এই যে নিমাই দাঁড়া, এই 74-75 বছর এখনো তীব্র বেগে গিয়ে যাচ্ছে। আজকে এখানে কাল যেখানে গান আছে মা, এখান থেকে সোজা পাড়ি দেবো, যেতে 7টা বাজবে, 8টায় আসো। সেই ডোঙা জোড়া কেল্লা জয়নগর স্টেশন থেকে 35 কিলোমিটার পূর্বে, একেবারে বাগের মুখে। এখান থেকে গাড়ি ছাড়বো রাত 1টার সময়, আস্তে 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 আস্তে। আজ করেছে কি, এই যে মালা করে যারা বাড়িতে মেয়ে ছেলে ত্যাগ করে সাধু হয়ে বাবা চল, এই যে মালা করতেছি, বাড়ির মেয়েটায় কাঁদিয়ে তুই নাকেল, তুই আশ্রমে পড়ে আছিস, তুই সাধু না লাভ করবি? কত সোজা আছে। এই যে যারা মালা করে, বলতো মা তুলসী ছেলে না মেয়ে? আপনারা বলুন, তুলসী ছেলে না মেয়ে বলুন? এই তুলসী ছেলে, তুলসী তো মেয়ে, তুলসী মেয়ে। তাকে ছোট ছোট খাদি খাদি করে, মেয়ে মানুষকে খাদি খাদি করে ঝুলির ভেতর ঢুকে সারা বেলা ঘাঁটতেছি। তুই সারা বেলা মেয়ে ছেলে ঘাঁটতেছি, আর বাড়ির বউটা কি অন্যায় করেছে? রাত 3টার সময় ঝগড়া করতেছি। সাধন ভজন কোথা আটকে পড়ে আছে জানেন? তত্ত্ব শুনবেন বলছিলেন, কাছে আগে আসুন। যদি তত্ত্ব বলি সারা রাত কেটে যাবে। আমাদের হিন্দুদের শাস্ত্রীয় গ্রন্থ অপব্যবহার করছে আজকালের ছেলেরা, অপব্যবহার করছে। আসলে আসল জিনিসটা জানে না। একদিন নারদ কি হরিনামে কাজ হয় না কেন? প্রত্যেকতা গন্ধমাদন থেকে 4টে জড়ি পেয়েছিল, হনুমান এনেছিল সুসেন বৈদ্য। আস্তে আস্তে সুসেন বৈদ্য 4টে জড়ি বের করেছিল, বিশাল্যকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী আর প্রাণ সঞ্চারী, 4টে জড়ি। তবু সুসেন বৈদ্য বলছে লক্ষণকে বাঁচানো যাবে না। কেন কেন সুসেন? আমি তো 4টে জড়ি গন্ধমাদনীকে তুলে এনেছি, বাঁচানো যাবে না কেন? বলে কি করে বাঁচবে? কি করে বাঁচবে? অর্থ কোথায়? অর্থ কোথায়? এই যে জড়ি 4টে বাড়তে হবে, সেই পদ্মটা খেতে হবে। পদ্ম কোথায়? অর্থ কোথায়? লক্ষণ বাঁচবে, পদ্ম কোথায়? লক্ষণ বাঁচবে, পদ্ম কোথায়? এই যে 4টে জড়ি
কি দিয়ে বেটে খা, ওই জড়ি চারটে আগান বাগানে খুঁজলে পাওয়া যায়। এই বিশাল করণীর বেড়া দেওয়া আছে আমার ডাঙাতে, চারটে জড়ি পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা এক স্তনা মায়ের দুধ দিয়ে ওষুধটাকে বাড়তে হবে। ওপারে একটা মেয়ে ছিল এক স্তনা মন্দোদরী, আর এপারে ছিল এক স্তনা মেয়ে একটা সুগ্রীবের আমার বৌদি বালি স্ত্রী অঙ্গদের মা তারা। মন্দোদরীর কাছ থেকে হনুমান ব্রাহ্মণ সেজে একটু দুধ নিয়ে গিয়ে ওষুধ, এই যে হরিনাম মহা ঔষধি দিয়ে গেল। এর প্রত্যেক হরিনামে কাজ হবে। প্রত্যেক কি জানো মা? শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। ভালোবাসা নয়, চাই ভালোবাসা। চাই ভালোবাসা। যদি শ্যামে শুকো পাখিকে ধরিতে চাও, ধরিতে চাও, আগে ভালোবাসা। ভালোবাসা আগে চাই ভালোবাসা, ভালোবাসা। যদি ভগবান কৃষ্ণ কৃষ্ণকে তোমরা দেখিতে চাও, আগে চাই ভালোবাসা, ভালোবাসা। ভগবান কৃষ্ণকে যদি দেখিতে চাও, ওই আমাদের আশা বংশী, আশা বংশী পটগুলো ভালোবাসা। ওই না তোমাদের প্রেমে যমুনা কালী ফালগুলো চাই ভালোবাসা, ভালোবাসা। যদি ভগবানকে তোমরা কেউ ধরিতে চাও, ভগবানের সন্তান কেউ পাবে না। সন্তান কেউ পাবে ভালোবাসা, 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 ভালোবাসা। আজকের পালা গাইছি। একজন বলল প্রবাসের কুলে মিলন, মা পয়েন্ট নিয়ে যাচ্ছি, যদি টেনে টুনে করতে পারি মিলনটা করে দেব। তবে যেখানে সেখানে টেনে মিলন করা যায়, গাইয়েরা পার। প্রবাসের কুলে মিলন, প্রবাস একাদশাং ব্রজোতেশাং, দ্বাদশাং মথুরাপুরী, ত্রয়োদশাং পাণ্ডব সখা, 89 দ্বারকাপুরী। নন্দের নন্দন গোকুলানন্দ কৃষ্ণ ভগবান গত দাপর যুগে, অষ্টবিংশোত্তরীয় দাপর যুগে 125 বছর লীলা করিয়াছিলেন। 11 বছর ব্রজলীলা মাধুর্য লীলায় ভরপুর বৃন্দাবনে অসংখ্য গোপ গোপী নিয়ে, 12 বছর মথুরা লীলা রাবণের বোন সুপ্রনকাকে পঞ্চবটী বলে কথা দেওয়া ছিল, তোমাকে নিয়ে কিছুদিন সাধন আমি স্ত্রীর মর্যাদা দেব। হরে কৃষ্ণ। তারপরে 13 বছর পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ, আর 89 বছর দ্বারকাবী, 16,108টা দ্বার গ্রহণ করেছিলেন, 16,108টা বিয়ে করেছিলেন। তার মধ্যে পাটরানী 8জন, সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, এই 16,108টা দ্বার গ্রহণ করে। মানে ভগবানের কাছে সব সময় কয়েকশো মেয়ে ছেলে কাছে আছে।
16,108টাকে 60 দিয়ে ভাগ করুন, মিনিটে কটা ভাগে পড়বে? একদিন নারদ ঋষি বেরিয়ে বিনারে বাজরে বিনা ওরে বিনায়া বাজরে বিনা আমি ফলের প্রত্যাশায় প্রভুর কাছে যাব বাজরে বিনা ওরে ফলের প্রত্যাশায় প্রভুর কাছে যাব বাজরে বিনা বিনা কাদর হরি বলো হরি বলো হরি বলো। বাবা মেশিনটাকে ঠিক বাঁধতে পারিস না, জড়তা আসছে। এই রাত 9টা 9:30টার সময় আমার সামনে থেকে লোক উঠে গেলে না আমার যেন ভেতর করকর করে। আমার সামনে থেকে কি ভক্তরা উঠে যায়, অন্তত ঘন্টা 2 শুনুন। এত পয়সা খরচ করে মাইক করেছে, ভালো করে মারতে পারিনি। গান বাজনা আজকাল এই মাইক ছাড়া হয় না, তো এটা চাই। গান সব আমরা খারাপ করে ফেলেছি। এই দেখেছি কাছে আজকে যেন জড়তা আসছে, জোরে হোক না জড়তা থাকবে কেন? এতে আটা মরে যাচ্ছে, ভাব নষ্ট হবে। আজ নারদ ঋষি বেরিয়েছে, ভগবানকে জিজ্ঞেস করা হলো না তার 1 নম্বর ভক্ত, তবে মনে মনে নিজে নিজে ভোট নিয়ে নিয়েছে। আরে নিজে নিজে তো ভোট নিলে হবে কি গো? এই যে তোদের দেশে গান করতে এসেছি, সবাই যদি বলে ভালো তাহলে মোটামুটি, আর না না আমি নিজে ফার্স্ট ক্লাস গেয়েছি এরকম করলে হবে না? না সবাই যদি বলে মোটামুটি, হ্যাঁ ওইটাই তো ছোটবেলায় পড়েছি। আপনারে বড় বলে বলে বড় তো সে নয়, সবাই যাকে বড় বলে সেই তো বড় হয়। আর আপনার বড় বলে বড় সে নয়, সবাই যারে বড় বলে সেই তো বড় হয়। নিজে নিজে বড় বলে বড় কোনোদিন নয়, সবাই যাকে বড় বলে সেই তো বড় হয়। আর নিজে নিজে বড় বলে বড় সে নয়, সবাই যারে বড় বলে সেই তো বড় হয়। বড় হওয়া কি কথারে কথা, বড় হওয়া কি কথার কথা, বড় কোথায় আমি কোথায়, বড় হওয়া কি কথার কথা। এটা তো ভগবান কৃষ্ণ গীতায় বলেছে, অহংকার গর্ভেণ পরনিন্দাং করতি চ স্বজান্তিং নরকং ঘোর যাবদভূত সব। অহংকার গর্ব গাম্মিকতা আমিত্ব, আমি ধনী আমি মানি আমি জ্ঞানী আমি গুণী আমি বিদ্যান বুদ্ধিমান জ্ঞান বলে আমি একটা বড় গাহ। এই আমি করি চিনতে না পারি আমি কে আমাতে আছে কি রতন, কোন শক্তির বলে আমরা বেড়াই চলে বলে সেজন চলে গেলে আমিত্ব হইব। মা কোনো কিছু এই আসতে বাজা কোনো কিছু বিষয়ে কারো কাছে ডাঁট দেখা, একটা জিনিস যে আমাদের শালার কোনো বিশ্বাস হচ্ছে না, একটা জিনিসের যে গ্যারেন্টি নেই, সব কিছুর গ্যারেন্টি আছে, একটা জিনিসের কলিযুগে গ্যারেন্টি, সেটা কি জানি? নিঃশ্বাস। এই যে বসে হরিনাম শুনতেছি, বলে এসছি ভালো লাগে শুনবো, নালে এসে শোবো, এখানেই যে শুবি একবার ভেবেছি। এই যে আমাকে বায়না করেছে 8টার সময় বাবু এসে ধারা বাবু ভাই, আমি যে এখানেই শেষ হয়ে যাব একটুকু জানতে পারতেছি। না মৃত্যু স্থিরতাতে মৃত্যুর সুনিশ্চিত, নলিনী দলগত জলবৎ তরলম তদিবিব জীবন অতিশয় সফল, এইটাই গ্যারেন্টি কার্ড। আজ এই আসতে নারদ ঋষি বেরিয়েছে, ভগবান কৃষ্ণ তখন তারও যখন তখন যেতে পারে না, তখন যেতে পারে না, একেবারে কাঁঠালের আটার মতো সব সময় 8টা গাছি কাজে থাকে। সত্যভামা রুক্মিণী কালিন্দী জাম্বুবতী এরা 4টা, সব সময় নিকটে থাকে রুক্মিণী সত্যভামা। একদিন নারদ বীণা বাজাতে বাজাতে যাচ্ছে,
দ্বারকাপতি কৃষ্ণের কাছে, প্রভুজি প্রভুজি ওগো প্রভু ওগো প্রভুজি প্রভুজি ওগো প্রভু ওগো প্রভুজি 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 ওগো প্রভুজি ওগো প্রভুজি 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 যাচ্ছে মাপিনা বাজাতে বাজাতে, মনে করেছে কখন বেরিয়েছে আজকে সকালবেলা বউ কোটা কাছে থাকে, দুপুরবেলা রাজপ্রাসাদের কাজ, ওই 2:30-3টের সময় বেরিয়েছে, যে রাজপ্রাসাদ থেকে এসে 4টে 4:30টের সময় মনে হয় বৈঠকখানায় হাওয়া। আর সত্যি প্রত্যেক দিন ভগবান কৃষ্ণ দ্বারকার বৈঠকখানায় হাওয়া বেরিয়েছে। যত কাছে যাচ্ছে মা গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছে। কেমন গান? হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ দোষরে হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ দোষরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ দোষরে হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ দোষরে। যত কাছে যাচ্ছে আওয়াজটা কমাচ্ছে, কেন মিজিরির মতো গলা তো, কোকিল কণ্ঠ নাড়ু, কোনো ক্ষয়ক্ষতি নেই। আস্তে 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 এখন যদি রাজবাড়ির ভগবানের স্ত্রী কথা বেরিয়ে পড়ে, আমার আসলে কথাটা বলা হবে না, আসলে কথা বলা হলো না। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ বুঝতে পেরেছে। বুঝতে পেরেছে নারদ আসছে আমার কাছে জানতে আমার 1 নম্বর ভক্ত কে। মনে মনে ঠিক করেছে আমার মতো এত হরিনাম কেউ করতে পারে না, আমি নাম্বার 1। মানে খালি স্ট্যাম্পটা মারি না, নিজে নিজে বড় ভেবে এত হরিনাম কেউ করতে পারে, খেতে উঠে বসতে সব। সেই আমার নাতিটা যেমন সব সময় টেপ, সকালবেলা উঠে পায়খানা বসতে যাবো, আমি যে পায়খানা ঘরের ভেতর দেখি না মৌমিতা ঘষে কীর্তন করতে, সারা পায়খানা ঘরের ভেতর কে কীর্তন গায়, সে আমার নাতিটা চালিয়ে বসে। আর শেষকালে হরিনাম শালা পায়খানা ঘরের ভেতর ঢুকেছে। হরিনামটা এমন জায়গায় চলে গেছে জানি, এই টেপ টিভিগুলো হয়ে আমি কোথাও ছাড়িনি, আমার অন্তত 25-30টা পালা ছাড়া আছে। এই আসতে আমি একবার প্রথম যে ছেড়েছিল সেই ভোসাটি, তার ফোন নাম্বার দিয়েছিল, অমনি ফোন করেছি। আর এই ফোনেতে দেখলাম আমার নাতির ফোনে আমার পালাটা তুমি ছেড়েছো, কেন ছেড়েছো বাবা? না ভালো লেগেছে ছেড়ে দিই। আমি তোমাকে জেল খাটাবো, আমাকে না বলি আমার পালা ছেড়েছো কেন? হরিনামকে হাটে বাজারে করছো? হ্যাঁ, আমি বলিনি তুমি আমার ছেড়ে। লক্ষ্মী বাবা তোরা যেন ছাড়বি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছিস তো? বুড়ো বয়সে গলা খুব ভালো নয়, কথাগুলো শোন। তবে কথাগুলো একটা কথা যদি ঠিক মেনে চলতে পারি, কাজ আছে অবদান আমার একবারে মানে যে ডাক্তার অনেকে বলে পাই না, এই একটা বাজার অনেকে বলে পাই না। একটা মাস হরিনাম করে দেয়, একটা মাস হরিনাম করে দেয়, যদি না পাস আমার এই পানি মনে বাড়ি। উলুবেড়ে থেকে 70 নম্বর বাসে মা নতুন ভাটায় নামবি, ওখান থেকে পাখি যে পড়লো বাড়ি দেখতে। এখানে অনেক আত্মীয় আমার আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা মাস তবে করাটা ঠিক করে করতে হবে। একলা একলা করবি নি, স্বামী স্ত্রী বসবি, বিছনায় বসবি, হরে কৃষ্ণ হরে ছোট্ট ছোট্ট করে চাল্লা, খুব চাল্লা চাল্লি করতে হবে। আমরা হরিনাম করিনি, তার হাত বাড়িয়েছি, শক্তি পাচ্ছি। একটা মাস করে দেখো, যদি না হরিনামের কি আর কিছু বুঝতে পারে, হরিনামের বাস হরে যাবে। আমি বলছি না এটা কাবুনি ওটা কাবুনি, সংসারে যেটা জুটবি খাই। ওরে আগে থাকতে কেন ছাড়াছাড়ি করতেছি,
হরিনামটা মন দিয়ে কোন কে গরিবের ছেলে চুল্লু বিক্রি করতে তার পেছনে লেগেছে বড় বাবুকে খবর দেয় দেখবি যখন থানার বড় বাবু ঢুকতেছে জেল ফেলে মার যাবো তুই এ টাকা বুনি ও টাকা বুনি করছিস কেন তোর ঘরে যখন হরিনাম ঢুকবে তোকে ছাড়তে হবে না আপনি মাছ কাঁকড়া আপনি ছেড়ে পালাবেন আগে হরিনামকে ঘরে ঢোকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাবনি বললে চলবে না এ আমার গ্যারেন্টি একটা মাস করে দেখো আমাকে ফোন করবে অফ সিজন আমি আসবো কেন পাসবো তবে দুজন বসবো যার স্বামী হারিয়ে গেছে ছেলেকে নিয়ে করে নে নেগেটিভ পজিটিভ চাই শুধু কারেন্ট টানলে তুমি জ্বলবে না কারেন্টও টানতে হবে হাত থেকে তারও বলতে হবে নেগেটিভ পজিটিভ চাই আমরা হরিনাম করতে শিখিনি আর খালি হরির দোষ গুরু ডিপার্টমেন্ট খারাপ প্রসেস দেখা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে 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 না রোগ যখন কাঁচা দুটো রানীকে ডেকে নিয়েছে ভগবান ভগবান সত্য বাবা রূপকিনি কোথায় কি হলো ঠাকুর কেন ডাকছেন দেখো তো আমার এই দুটো চরণ কেন এমন যন্ত্রণা হচ্ছে দুটো রানী যে চরণ পাবার জন্য ক্ষীরোদের কুলে বসে বসে কত জমিয়েছি গরিব ভক্ষণ করে দিব চলো জমিতে দেখে দে আঁকি তারা হারা তারা পায় না যে চরণ পাবার জন্য চতুরানন ব্রহ্মা হেমেরত তিনি পান নাই সেই সারা দিত ভজনাতীত সাতকাতীত অপ্রায় ভক্ত চরণ কোলে তুলে দিয়েছে হ্যাঁ চরণ খানা সেবা করেছে রে সেবা করেছে রে ওই না ভগবান কৃষ্ণের আমার রাতুল চরণ সেবা করেছে রে আমার সেবা করেছে রে ওই না ভগবান কৃষ্ণের সেবা করেছে ওরে ভগবান ভগবান সেবা করেছে সেবা করেছে ভগবান সেবা করেছে আজ দুটো রানী চরণ সেবা করছে দুটো রানী সেবা করেছে এদিকে নারদ ঋষি নাম গাইতে গাইতে যুগাচিত হরিনাম হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর মা যখন কাছাকাছি যাচ্ছে আওয়াজটা কমিয়ে দিচ্ছে ছোট্ট ছোট্ট করে গাইতে গাইতে বৈঠকখানায় একটা চরণ মনে করেছে বোধহয় ফাঁকায় আছে একটা চরণ প্রবেশ করেছে দেখে না দুটো চরণে দুটো দাসী পড়ে আছে দুটো দাসী পড়ে আছে যখনই দেখলেন দু চরণে দুটো দাসী পড়ে তখন নারদ মনে মনে চিন্তা করছে ঠাকুর কি ফাঁকায় একবারও থাকে না সব সময় তাই না আজকে পাবে ঠিক যাবো যাবো ভাব সরে যাচ্ছে সেই সময় ভগবান কৃষ্ণ আরাম কেদারায় নয়ন মুদিত করে পড়েছিল সত্যভামা পরক্ষিণী চরণ সেবা বন্ধ করো দেখো তো কার যেন ঠ্যাং দেখতে পেল বলে আমরাও তো দেখলুম বলে দেখো না কে বলছে ও ঠাকুর নারদ ঋষি এসছে বলে একবার ডাকবে তো হয়তো কিছু কারণবশত আসতে পারে বলে আমরা মেয়ে ছেলের কি করে চালাবো আপনি বলুন তা সে আরামকে তারা বসছিলেন সেখান থেকে হাঁটবে রোদে পারে গে দাদা আমার কাছে এমনি এমনি চলে যেও না আমার কাছে এমনি এমনি দাঁড়াও যেও না নারদ আমার কাছে এসো
না প্রভু আজকে চলে যাই অন্যদিন আসবো। তের পাগলা ছেলে আমার কাছে এলে কিছু নিলে না, কিছু দিলে না, কিছু দিলে না। এই যে মায়েরা হরি বাছরে গান শুনতে এসেছে, এই আছে আপনারা গান